नमस्कार। आरो एकटी नतून भिडियो आपनादेर स्वागत जानाई। आमी श्री विश्वजित। आज आमार आलोचनार विषय धनु राशिर छेलेदेर विशेष 10टी गुण, एरा लाइफ पार्टनार हिसाबे केमन एबं जीवनेर कोन बयसे उन्नति करते पारे। ভিডিওটি যারা দেখতে শুরু করেছেন কমপ্লিটলি দেখবেন এবং যে 10টি গুণের কথাই ভিডিওটিতে আলোচনা করব এই 10টি গুণের মধ্যে আপনার জীবনের সাথে কোন গুণটি সবচেয়ে বেশি ম্যাচ করছে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। একই রকমভাবে এই ভিডিওটিতে সম্ভাব্য যে বছরগুলি নিয়ে আলোচনা করব, যে বয়সগুলিতে আপনার জীবনে আর্থিক স্টেবিলিটি আসবে, সেই বয়সে অ্যাকচুয়ালি আপনার আর্থিক স্টেবিলিটি এসেছে কি না কাইন্ডলি এই বিষয়টিও কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। চলে আসছি মূল আলোচনায়। কালপুরুষের জন্মকুণ্ডলিতে নবম রাশি হচ্ছে ধনু রাশি। নবম ঘর থেকে ভাগ্যের বিচার করা হয়ে থাকে এবং নবম রাশি অর্থাৎ ধনু রাশির অধিপতি গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি। সুতরাং সবচেয়ে প্রথমেই এই রাশির গুণের মধ্যে যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে চরম লেভেলের বুদ্ধিমত্তা। কোনো ধনুরাশির ছেলেই কিন্তু নির্বুদ্ধি হয় না। এদের বুদ্ধিমত্তা সেটি যথার্থ থাকে এবং বুদ্ধিমত্তার প্রয়োগ যথার্থভাবে করতে পারলে কিন্তু সমাজে প্রতিষ্ঠা লাভ সেটি ধনুরাশির ছেলেরা নির্দ্বিধায় করতে পারে, এতে কোনোরূপ ডাউট নেই। তবে অনেক সময় এরা কিন্তু নিজের ট্যালেন্টের প্রতি বিশ্বাস রাখতে পারে না, তার ফলে ধনুরাশির ছেলেদের যতটা সাকসেস পাওয়ার কথা কিছু কিছু ক্ষেত্রে তারা সেই সাকসেস থেকে দূরে সরে চলে আসে। বাট যদি আপনি নিজের প্রতি বিশ্বাস রেখে আপনার ট্যালেন্টকে কাজে লাগিয়ে উপার্জনের চেষ্টা করেন 100% আপনি কিন্তু অত্যন্ত পজিটিভ রেজাল্ট পাবেন। 2 নম্বর যে পজিটিভ গুণটি ধনুরাশির ছেলেদের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায়, এরা কিন্তু ভীষণ রকম আশাবাদী। জীবনে যেমনই পরিস্থিতি আসুক না কেন এরা কিন্তু নৈরাশ্যে বা এদেরকে নৈরাশ্য গ্রাস করতে পারে না। জীবনের কঠোর পরিস্থিতিতেও এরা কিন্তু ভালো দিক খুঁজে পায়, এটা একটা অত্যন্ত পজিটিভ দিক। সবসময় নিজেকে পজিটিভ রাখার চেষ্টা সেটি কিন্তু ধনুরাশির ছেলের মধ্যে দেখতে পাওয়া যায়। 3 নম্বর যে বিশেষ কোয়ালিটি ধনুরাশির ছেলের মধ্যে দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে স্বাধীন চেতা মনোভাব। এরা কিন্তু অপর মানুষের বস্তুতা স্বীকার করতে চায় না। এদের মন যেটা চায় এরা কিন্তু সেই কাজই সবসময় করে এবং অধিকাংশ ক্ষেত্রে এরা মনের কথা শোনে কিন্তু সেটিকে বিচার বিশ্লেষণ করে তারপর কার্যে রূপান্তরিত করার চেষ্টা করে। তার ফলে এদের কাজ অনেকাংশে অসমাপ্ত রেখে অন্য কাজের দিকে সুইচ করে চলে যেতে পারে, কিন্তু ওভারঅল এরা স্বাধীন চেতা মানসিকতার এবং অপর মানুষের বশ্যতা স্বীকার করতে চায় না। 4 নম্বর যে বিশেষ কোয়ালিটি দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে এরা অ্যাডভেঞ্চার প্রেমী, অর্থাৎ এদের জীবনে একঘেয়েমি এই বিষয়টিকে এরা একেবারেই পছন্দ করতে পারে না। নিত্য নতুন অভিজ্ঞতা অর্জনের জন্য এরা সদা তৎপর থাকে। এরা অনেকটা কিউরিয়াস প্রকৃতির হয় এবং নতুনকে জানার অদম্য ইচ্ছা সেটি কিন্তু ধনুরাশির ছেলেদের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায়। তবে একঘেয়েমি এরা একেবারেই সহ্য করতে পারে না। 5 নম্বর যে বিশেষ কোয়ালিটি ধনুরাশির ছেলের মধ্যে দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে এরা কিন্তু অনেস্ট হয়, এরা সত্যবাদী, এ বিষয়েও কিন্তু কোনো ডাউট নেই। মুখে এবং মনে এদের কিন্তু ভিন্নতা থাকে না, যেটা বলা দরকার সেটা কিন্তু মুখের উপরে এরা সত্য কথা বলে দিতে পারে। পরিস্থিতি যেই আসুক না কেন এরা কিন্তু সত্যবাদিতা থেকে দূরে সরে চলে যায় না। তার ফলে কর্মক্ষেত্রে অনেক প্রবলেমের শিকার এদেরকে হতে হয়, কারণ আজকের সমাজ অনেক বেশি স্বার্থপর। কিন্তু ধনুরাশির ছেলেরা তা হলেও সত্যকে আঁকড়ে ধরে জীবনে এগিয়ে যেতে চায়, এটি একটি এদের অত্যন্ত পজিটিভ গুণ। অন্যান্য বা অপর রাশি অপেক্ষা এরা অনেক বেশি অনেস্ট, এতে কিন্তু কোনোরূপ ডাউট নেই। 6 নম্বর যে বিশেষ কোয়ালিটি ধনুরাশির ছেলেদের মধ্যে দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে এরা ভীষণ রকম এনার্জেটিক, অর্থাৎ যে কোনো কাজে ঝাঁপিয়ে পড়ার অদম্য ইচ্ছা সেটি কিন্তু ধনুরাশির ছেলের মধ্যে দেখতে পাওয়া যায়। অনেক ক্ষেত্রে এরা কাজকে সম্পূর্ণ করতে পারে না, কিন্তু তা হলেও এরা অলসতা বা এরা অলস এই বিষয়টি কিন্তু কেউ বলতে পারবে না। এরা একই সাথে অনেক কাজ করার চেষ্টা করে এবং কিছু ক্ষেত্রে এরা সাকসেস সেটাও পেয়ে যায়। এদের শরীর খারাপ থাকলেও এরা এনার্জেটিক এই বিষয়টি কিন্তু নিয়ে আসার চেষ্টা করে। সব কাজে এগিয়ে যাব, পরিস্থিতি যাই হোক না কেন পিছিয়ে যাব না, এইরূপ একটি
মানসিকতা ধনুরাশির ছেলের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায়। এরা কিন্তু ভীষণ রকম উৎসাহী থাকে, অর্থাৎ নিজের কাজ বলুন, সম্পর্ক বলুন, রিলেশনশিপ বলুন, এখানে কিন্তু এদের উৎসাহের খামতি এটা দেখা যায় না। এরা প্রেম থাকলে প্রেমের প্রকাশ সেটা করতে জানে, মুখের উপর স্পষ্ট কথা সেটা বলতে জানে, যে কোনো কাজকে করতে পারুক বা না পারুক উৎসাহের সাথে ঝাঁপিয়ে পড়া বা অপর মানুষকে অনুপ্রাণিত করার অসাধারণ ক্ষমতা সেটি কিন্তু ধনুরাশির ছেলের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায়। 7 নম্বর যে বিশেষ কোয়ালিটি ধনুরাশির ছেলের মধ্যে দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে এরা কিন্তু ভীষণ রকম হাস্যরসিক হয়ে থাকে, অর্থাৎ ধনুরাশির সংস্পর্শে আপনি যদি থাকেন সেক্ষেত্রে আপনার মন যতই ভারাক্রান্ত থাক না কেন তার সংস্পর্শে আপনি নিজেকে উজ্জীবিত ফিল করতে পারবেন। এটি কিন্তু ধনুরাশির বিশেষ একটি বৈশিষ্ট্য যা সমাজের জন্য অত্যন্ত আরামদায়ক এটা বলা যেতেই পারে। ধনুরাশির ছেলে যতই কষ্টে দুঃখে থাক না কেন তাদের মুখের কোণে হাসি এই বিষয়টি যেমন থাকে তেমনি এদের রসবোধ এটা কিন্তু প্রবলভাবে থাকে। পরিস্থিতি যতই গুরুগম্ভীর হোক না কেন এরা এমন শব্দ চয়ন করে, এমন এমন কথাবার্তা বলে যে সামনের মানুষটিকে কিন্তু হাসিয়ে দিতে পারে, সামনের মানুষটির মনে কিন্তু প্রাণের ছোঁয়া সেটি এনে দিতে পারে। 8 নম্বর যে বিশেষ কোয়ালিটি ধনুরাশির ছেলের মধ্যে দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে এরা কিন্তু জ্ঞান পিপাসু। এরা যে কোনো বিষয়কে জানার চেষ্টা সেটি করবেই, সেই জ্ঞান তার কাজে লাগুক বা না লাগুক কিন্তু জানার জন্যে উদ্গ্রীব এই বিষয়টি কিন্তু ধনুরাশির ছেলেদের মধ্যে দেখতে পাওয়া যায়। তার ফলে এরা কিন্তু ভালো কনসালটেন্সিমূলক কাজে অপর মানুষকে সহযোগিতা করতে পারে। এদের কাছে কোনো মানুষ যে কোনো ধরনের সমস্যা নিয়ে গেলে এদের কাছে সমাধান সেটি কিন্তু পেয়ে যায়। 9 নম্বর যে বিশেষ কোয়ালিটি ধনুরাশির ছেলের মধ্যে দেখতে পাওয়া যায় এরা কিন্তু নির্ভীক প্রকৃতির হয়ে থাকে, অর্থাৎ এরা কাজ করার আগে কোনো রকম ভয়ে ভীত হয় না। পরিস্থিতি যাই আসুক না কেন সামনের মানুষটিকে নিয়ে কাজ করার ক্ষমতা সেটিও কিন্তু ধনুরাশির ছেলেদের মধ্যে দেখতে পাওয়া যায়। বাই বর্ন এদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সেটি কিন্তু থাকে। এরা নিজের কাজের সাহায্যে অপর মানুষকে অনুপ্রাণিত করতে পারে, যার ফলে সমাজে কিন্তু এরা নেতা হিসেবে নিজেকে প্রতিপন্ন করতেই পারে। যেহেতু দেবগুরু বৃহস্পতির প্রভাব এই রাশির মধ্যে রয়েছে সুতরাং বাই বর্ন লিডার বলতে যেটা বোঝায় সেটা কিন্তু ধনুরাশির ছেলেরা এ বিষয়ে কোনো ডাউট নেই। 10 নম্বর যে বিশেষ কোয়ালিটি ধনুরাশির ছেলের মধ্যে দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে বিশ্বস্ত বন্ধু। যদিও এরা খুব বেশি বন্ধু করে না কিন্তু যে কজন বন্ধু এদের থাকবে তাদের প্রতি এরা কিন্তু যথেষ্ট দায়বদ্ধ এবং তাদের যে কোনো সমস্যায় নিজেকে যতটা পারবে তার সাহায্যে এগিয়ে নিয়ে যাবে, এতে কিন্তু কোনোরূপ ডাউট নেই। এই 10টি গুণের মধ্যে আপনার মধ্যে কোন গুণটি সবচেয়ে বেশি রয়েছে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন। এখন আলোচনা করব লাইফ পার্টনার হিসেবে ধনুরাশির ছেলেরা কেমন। দেখুন, ধনুরাশির ছেলেরা মুক্ত মন, হাসি খুশি এবং আন্তরিক প্রেমিক। এদের মুখে এবং মনে সেটা কিন্তু একই রকম থাকে। সুতরাং এদের লাইফ পার্টনার যদি হাস্যরসযুক্ত হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু দাম্পত্য জীবনে মধুরতা এই বিষয়টি আসতেই পারে। এরা নিজে যেমন স্বাধীনচেতা মানসিকতার একই রকমভাবে লাইফ পার্টনারকেও কিন্তু স্পেস দিতে জানে, তার ভালো লাগা এই বিষয়টিকে খেয়াল রাখে ধনুরাশির ছেলেরা। সম্পর্কে এরা অনেকটা সরল এবং সম্পর্কের ক্ষেত্রে কোনো রকম জটিলতা ধনুরাশির ছেলেরা কিন্তু একেবারেই পছন্দ করে না। এরা খোলামেলা কথা বলে, তবে অনেক সময় অতিরিক্ত খোলামেলা কথা বলার জন্য সমাজে বা নিজের ফ্যামিলিতে অকারণ ডিস্টারবেন্স ক্রিয়েট করা সেটিও কিন্তু ধনুরাশির একটি নেগেটিভ দিকই বলা যেতে পারে। তবে সর্বদাই পার্টনারকে খুশি করার চেষ্টা সেটি কিন্তু ধনুরাশির ছেলের মধ্যে দেখতে পাওয়া যায়। সাধারণত মেষ, সিংহ, তুলা এবং কুম্ভ রাশির মেয়েরা ধনুরাশির ছেলের জন্য উপযুক্ত। এখন আলোচনা করব কোন কোন বয়সে ধনুরাশির ছেলেদের কাছে একাধিক সুযোগ আসবে। যে বয়সগুলি নিয়ে আলোচনা করব আপনার বয়স আজ যাই হোক না কেন আপনি দেখুন এই বয়সে আপনার আর্থিক স্টেবিলিটি কীরূপ জায়গায় ছিল। চলে আসছি এই বিষয়টি নিয়ে। এদের যে বয়সে উন্নতি হয় সেই বয়সটি হচ্ছে 62, 60, 59,
57, 55, 54 এই সমস্ত বয়সে কিন্তু এদের একাধিকবার প্রমোশন হওয়ার জায়গা থেকে অথবা ব্যবসা করে থাকলে নতুন করে ব্যবসা বা ব্যবসা বাড়ানোর জায়গা সেই পরিস্থিতি এই সমস্ত বয়সে কিন্তু তৈরি হয়ে যায়। এর বাইরে যে বয়সগুলি রয়েছে সেটি হচ্ছে 53, 48, 46, 45, 43 এই সমস্ত বয়সেও কিন্তু এরা নতুন করে কিছু করার জন্য উজ্জীবিত হয়। এদের কাছে সুযোগ সেটা আসে, সুযোগকে কাজে লাগাতে পারলে এই সমস্ত বয়সে কিন্তু ধনুরাশির ছেলেদের কাছে প্রচুর অর্থ চলে আসতে পারে, এতে কিন্তু কোনোরূপ ডাউট নেই। এর বাইরে রয়েছে 41, 39, 37, 36, 33, 32 এই সমস্ত বয়সেও কিন্তু এদের জীবনে উন্নতির সুযোগ সেটা একাধিকবার আসে এবং বলা ভালো এই সমস্ত বয়সেই কিন্তু অনেক ধনুরাশির ছেলে কিন্তু সমাজে প্রতিষ্ঠা লাভ করা শুরু করে দেয়। এর বাইরে যে বয়সগুলি রয়েছে, যে বয়সে ধনুরাশির ছেলেদের কাছে একাধিক সুযোগ আসবে সেই বয়সগুলি হচ্ছে 29, 28, 27, 24, 23 এবং 21। অর্থাৎ খুব কম বয়সেই কিন্তু এদের কাছে সুযোগ চলে আসে, সেটা চাকরি হতে পারে অথবা ব্যবসা হতে পারে। ধনুরাশি যদি তার নিজের ট্যালেন্টকে ঠিকঠাক কাজে লাগায় তাহলে কিন্তু সমাজে প্রতিষ্ঠা পাওয়া এদের শুধুমাত্র সময়ের অপেক্ষা। এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।